বলিউড জগতে দীর্ঘদিন ধরে জনপ্রিয়তার শীর্ষে থাকা কণ্ঠশিল্পীদের মধ্যে অন্যতম শ্রেয়া ঘোষাল। প্রায় 2 দশকেরও বেশি সময় ধরে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। তবে সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে ইন্ডাস্ট্রির এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশ্ন তুললেন গায়িকা। তার মতে বলিউডের জনপ্রিয় গানগুলোর তালিকায় নারী শিল্পীদের কণ্ঠে গাওয়া গানের সংখ্যা তুলনামূলকভাবে কম। আলোচনায় শ্রেয়া জানান, এই বৈষম্য আসলে সমাজের বৃহত্তর বাস্তবতারই প্রতিফলন। তার কথায়, ভারতীয় সমাজ এখনো অনেকাংশে পিতৃতান্ত্রিক মানসিকতার প্রভাব বহন করে। সে মানসিকতার ছাপ সঙ্গীত জগতেও দেখা যায় বলে মনে করেন তিনি। গায়িকার মতে জনপ্রিয় গানের তালিকার দিকে তাকালেই বিষয়টি পরিষ্কার হয়ে যায়। শীর্ষ 50টি গানের তালিকায় মহিলাদের গাওয়া গান খুব কমই থাকে। অনেক সময় সেখানে মাত্র কয়েকটি গানই গায়িকাদের কণ্ঠে শোনা যায়, যা এই অসমতার দিকটি স্পষ্ট করে। তবে অতীতে পরিস্থিতি এমন ছিল না বলেই মনে করিয়ে দেন শ্রেয়া। তিনি বলেন, এক সময় ভারতীয় সঙ্গীতে গায়িকাদের প্রভাব ছিল অনেক বেশি। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকর ও আশা ভোসলের নাম। তাদের সময় নারী কণ্ঠশিল্পীরা শুধু জনপ্রিয় ছিলেন না, অনেক ক্ষেত্রে পুরুষ শিল্পীদের থেকেও বেশি সংখ্যায় গান গেয়েছেন এবং সঙ্গীত জগৎকে গভীরভাবে প্রভাবিত করেছেন। শ্রেয়ার মতে গত প্রায় 1 দশক ধরে এই বৈষম্য স্পষ্টভাবে চোখে পড়ছে। তবে তিনি আশাবাদী যে সময়ের সঙ্গে সঙ্গে এই পরিস্থিতি বদলাবে এবং ভবিষ্যতে আরো নারী সঙ্গীত শিল্পীরা সমানভাবে সঙ্গীত জগতে নিজেদের উপস্থিতি তৈরি করতে পারবে।